আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক এবং প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ দীর্ঘ বেশ কয়েকদিন বিরতির পরে আজকে আবার আমি আপনাদের বা তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সঙ্গত কারণেই যেই এই দীর্ঘ বিরতি, অর্থাৎ সারা দেশব্যাপী শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের যে আন্দোলন বা দাবি ছিল, সে তারই ধারাবাহিকতায় আমরাও আমাদের প্রতিষ্ঠান থেকে এবং প্রতিষ্ঠানের বাইরে গিয়ে আমরা সমাবেশ স্থলে যোগদানের কারণে বেশ কয়েকদিন লাইভ করতে পারি নাই। সমাবেশ থেকে আন্দোলন সফল হওয়ার পরে বাড়িতে ফিরে আসার পরেও ব্যক্তিগত কিছু কাজের কারণে গত 2 দিন বা 3 দিন লাইভে আসতে পারি নাই। তো আরেকটা সুখবর হচ্ছে এটাই, যেটা হলো টার্গেট ম্যাথ 100% এসএসসিয়ান দাখিল যে পেজটি আমার, এই পেজটি একটা রেস্ট্রিকশন ছিল, অর্থাৎ খোলার পরে 2 মাস সময় অতিবাহিত না হলে এখান থেকে লাইভ করা যায় না এবং 100 ফলোয়ার লাগে। আলহামদুলিল্লাহ 100+ ফলোয়ার এখন কাউন্ট আছে। তো আশা করছি অল্প দিনের মধ্যে এখানে ফলোয়ারের সংখ্যা আল্লাহর রহমতে অনেক বৃদ্ধি পাবে এবং 2 মাস সময় পূর্ণ হওয়ার কারণে আজকে থেকে আমরা এই পেজ থেকে লাইভ করতে পারবো। তো আশা রাখছি আল্লাহ পাকের যদি মেহেরবানি হয় তাহলে এই সময়টাতে প্রত্যেক দিন আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইভ করবো ইনশাল্লাহ। এই আশাবাদ রেখে আজকে লাইভটি শুরু করতে চাচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো? আমার মানে ছবি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা দ্রুত একটু কমেন্টস করে জানাও। তো তোমাদের কিছু কমেন্টস করার পরে আমি আমার ক্লাসে চলে যাব। তো আজকে যে টপিকসটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি সেটা হলো যারা দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী 2026 তাদেরকে টার্গেট করেই তোমরা ইতিমধ্যে আহ, আমরা 2টি লাইভ করেছিলাম। যে 2টি লাইভেরই আমাদের বিষয়বস্তু ছিল সেট এবং ফাংশনের এমসিকিউ প্রশ্ন এবং তার সলিউশন। আমরা গত ক্লাসগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকেই আমরা সলিউশন তোমাদেরকে দেখিয়েছি এবং তোমাদেরকে 2টা কোশ্চিন পেপারও আমি দিয়েছিলাম আগের 2টা লাইভের সময়। তো সেখানে তোমাদের শর্ত দেওয়া ছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমরা 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে পুরস্কৃত করব। তো তোমরা আসলে অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু কেউই 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো না, এই কারণে তোমাদেরকে পুরস্কার দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ক্লাসটির পরেই আমি তোমরা যদি চাও এবং তোমাদের যদি এটা ভালো লাগে সেক্ষেত্রে আমি প্রতিদিন ক্লাসের আগে 10টা করে এমসিকিউ আধা ঘন্টার মধ্যে তোমরা এমসিকিউ কোশ্চেনটা সলভ করে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এটা পাঠাবে। তো এখান থেকে আমি সাথে সাথে তোমাদের রেজাল্টটা দেখে আমি লাইভ ক্লাস চলাকালীন তোমাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর এই পুরস্কারটি যেহেতু লাইভ দেওয়া হবে, সেটা তো কোনো জিনিস দিয়ে বা কোনো উপহার তো সাথে সাথে দেওয়া যাবে না। একটা মাত্র উপায় আছে, সেটা হলো মোবাইল নাম্বার যদি আহ, দিবা, অবশ্যই তোমরা মোবাইল নাম্বারে বিকাশ করে দেওয়া হবে নির্দিষ্ট একটা পরিমাণ। তো আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো এবং তোমরা যে যেখানেই থাকো, যে যে স্কুল মাদ্রাসায় পড়ো, তোমাদের প্রতিদিনের যে ক্লাসগুলো হয়, আমি আশা করছি আমার যে ক্লাসগুলো এখন আমি দেখাবো প্রতিদিন, এই ক্লাসগুলো আশা করছি তোমাদের ক্লাসগুলোতে এই ক্লাসগুলো আশা আমার মনে হয় হয় না এবং এত বিস্তারিত ভাবেও বোঝায় না। অনেকেই তোমরা ভালো বুঝতে পারো, আবার অনেকেই দেখা যাচ্ছে এখনো অনেক বিষয় ঘাটতি আছে তোমাদের। এই ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে যদি তোমরা দেখতে পারো সেক্ষেত্রে তোমাদের এই ঘাটতিগুলো দূর হয়ে যাবে আশা করি। তো কে কে আছো আমার সাথে, তোমরা যদি একটু দ্রুত কমেন্টসে জানাও সেক্ষেত্রে আমি ক্লাস শুরু করতে পারি। এখন পর্যন্ত
আচ্ছা, আশা করছি তোমরা পরবর্তীতে লাইভে যুক্ত হবে। আমি যে টপিকস গুলো আছে এই টপিকস গুলো আমি সমাধানের দিকে আগাই। তোমরা যারা পরে জয়েন করবা অবশ্যই তোমরা বিষয়গুলোর দিকে খেয়াল রাখবা। দেখো, আজকে আমি সেট এবং ফাংশন থেকে ক্রোমোজোরের দুইটা সমস্যা লিখছি, যে দুইটা কিনা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্যাটার্নে আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন প্যাটার্নে যদি আসে সেটা তোমরা করতে পারবা। তারপরে এমসিকিউ তে যদি আসে সেখান থেকেও তোমরা অ্যানসার করতে পারবা, এবং ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীলে যদি আসে সেখান থেকেও তোমরা এটা সমাধান করতে পারবে। দেখো, এরকম যদি সমস্যা দেয়া থাকে সেক্ষেত্রে তোমরা সমাধানে যে কি লিখবা, সমাধানে যে লিখবা, সমাধানে যে লিখবা যে আছে, দেয়া আছে কি n সমান 7 5। এখন দেখো, প্রশ্ন মতে আমরা কি লিখবো, এই ক্রমজোরের প্রশ্ন অনুসারে কি হয়, প্রথম জোড়ার প্রথম উপাদান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদানের সাথে এদের সমতা বা এটা এর সমান হয়, এবং প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদানের সাথে সমান হয়। তাহলে এক্ষেত্রে m প্লাস n সমান কি হবে 7 এবং n সমান কত হবে 5। এখন দেখো, এখানে একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের কয়টা মান নির্ণয় করতে বলছে, দুইটা, একটা n এর মান এবং একটা m এর মান। তো n এর মান যখন আমরা 5 পেয়েছি তখন এই 5টা শুধু আমরা এখানে বসাই দেব। কিভাবে, দেখো m প্লাস n এর মান কত 5 সমান 7। এখন সমাধানের নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি যে m এই 5 যদি এই পাশে থাকে তাহলে এই পাশে গেলে কি হবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস। অতএব m সমান আমাদের কি পাচ্ছি, আমরা m সমান পাচ্ছি 2। অতএব আমাদের m, n এই মানটা কত হলো 2,5। এটা হলো প্রথমটার ক্ষেত্রে। এখন দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে বলা আছে, প্রথম জোড়ায় দেওয়া আছে x y, 5 সমান দেওয়া আছে 5 এবং 3। যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা যদি লিখি তাহলে x 3 সমান হবে কত 5, এবং y 3 সমান হবে y 5 সমান হবে কত 3। এখন দেখো, এখন আমরা কি লিখবো তাহলে, প্রশ্ন মতে আমরা কি লিখবো, x y সমান 5 এবং y 5 সমান লিখবো 3। প্রথম জোড়ার প্রথম উপাদান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান সমান, এবং প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান এরা সমান। এখন দেখো, এখান থেকে আমি x এর মান কিভাবে বের করব, x এর মান বের করা একদম সহজ। x এর মান এখানে x থাকবে এবং প্লাস 3 টা ওই পাশে দিয়ে কি হবে -3। তাহলে কি হবে, x সমান 5 3 সমান 2। এবার দেখো y এর বেলায় কি করব, y সমান দেয়া আছে y এর সাথে সহগ কি মাইনাস, y এর সাথে আছে রাশিতে y -5। তাহলে এখানকার -5 টা আমরা এখানে কি করব 3, আর -5 টা বেশি গেলে কি হবে +5। তাহলে y সমান কত হবে 8। এখন দেখো, x এর মান হলো 2 এবং y এর মান 5। তাহলে আমরা কি লিখব, x, y এই জোড়ার মান হবে কি 2 আর y এর মান 8। এইভাবে তোমরা এমসিকিউ তে আসুক আর যেখানে আসুক তোমরা খুব সহজেই দেখে নিতে পারবা। তোমরা কেউ জয়েন করলে দ্রুত কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি কে এসেছে আমাদের সাথে। এখন দেখো, আমরা ডাইন পাশে কাজ লিখেছি তিনটা, অর্থাৎ 1 নম্বর কাজ দেওয়া আছে, 2 নম্বর কাজ এবং 3 নম্বর কাজ দেওয়া আছে। 1 নম্বর কাজে দেখতে পাচ্ছি x y সমান x y, 1 সমান দেওয়া আছে 3x হলে x y এর মান কত নির্ণয় করতে হবে, এবং দ্বিতীয়টায় দেওয়া আছে a b, 2 হলে সমান 4, a b হলে a b এর মান নির্ণয় করতে হবে, এবং 3 নম্বর দেয়া আছে x y, 1 সমান 3, x y হলে x y এর মান নির্ণয় করতে হবে। এখন এই অঙ্কগুলো কিন্তু একই নিয়মেই আমরা করব, অর্থাৎ
যোগ ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী প্রথম জোড়ার প্রথম উপাদান সমান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান। আমরা প্রথমটা করতে যাচ্ছি 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর সমাধান যেটা আছে কাজ দেওয়া ছিল, তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতে লিখবো আমরা x প্লাস y সমান কত? 3, এবং কি হবে? x মাইনাস y সমান কত? 1। তাইলে দেখো আমরা কি লিখছি? প্রথম জোড়ার প্রথম উপাদানের সাথে দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান সমান, এবং প্রথম জোড়ার দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান সমান। তাহলে x প্লাস y সমান লিখছি 3, এবং x মাইনাস y সমান কত লিখছি? x মাইনাস y সমান লিখছি 1। এখন দেখো এটা যদি 1 নম্বর সমীকরণ হয় এবং এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? x 1 এবং 2 নম্বর সমীকরণ 1 ও 2 সমীকরণ যোগ করি। এখন দেখো যোগ করতে গেলে আমরা কিভাবে লিখবো? x প্লাস y সমান 3 এবং x মাইনাস y সমান 1। সেক্ষেত্রে যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, নিচে দিয়ে আমরা কি করব? একই রাশি আলাদা চিহ্ন, এই দুটো কেটে যাবে। তাহলে x এবং x, তাহলে একটা x মিলে কত হবে? 2টা x, আর 3 প্লাস 1 সমান হবে কত? 4। তাহলে আমরা এখান থেকে কত পাবো? x সমান 4 ভাগ 2, অর্থাৎ এখানে 2 গুণ ছিল, এই পাশে গেলে হবে কত? ভাগ। তাহলে 2 এবং 4 কেটে গেলে হবে কত? x এর মান হবে 2। এখন x এর মান 1 অথবা 2 যে কোনো সমীকরণে যদি আমরা বসায় দেই, সেক্ষেত্রে আমরা কি পাবো? y এর মান পাবো। তাহলে আমরা কি লিখবো? x এর মান সমীকরণ 1 এ বসাই। সমীকরণে কি আছে? x প্লাস y সমান দেয়া আছে কত? 3। তাহলে x এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কত পাবো? 2 প্লাস y সমান 3। অতএব y সমান কত হবে? 3 মাইনাস 2 সমান y সমান হবে কত? 3 থেকে 2 যদি বিয়োগ করি আমরা কত পাবো? 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x, y সমান 2, 1। এটা এইভাবে যদি তোমরা করো খুব দ্রুতই করতে পারবা। এখন কথা হচ্ছে তোমাদের এটা সৃজনশীলও আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, আর সহজ সহজ যেটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেখানেও কিন্তু আসতে পারে। সেখানে যদি আসে তাহলে তোমরা কি করতে হবে? এইভাবে তোমাদেরকে করে দেখাতে হবে। আর যদি এমসিকিউ তে আসে সেক্ষেত্রে তোমাদেরকে শর্টকাট ওয়েতে উত্তর বের করতে হবে। আচ্ছা, এর সাথে দেখো এখন 2 নম্বরটা আমরা দেখাই। 2 নম্বরে দেয়া আছে কি? a প্লাস b সমান 2, এবং a প্লাস b, 2, এবং দেওয়া আছে 4, a মাইনাস b। এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই একই নিয়মেই করব আমরা। দেখো 2 নম্বরের ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে দেখো দেয়া আছে কি? প্রথম জোড়ার প্রথম উপাদান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান, প্রথম জোড়ার দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান। দেখো তাহলে আমরা কি লিখবো? a প্লাস b, প্রশ্ন মতে আমরা লিখবো a প্লাস b সমান 4, এবং কি a মাইনাস b সমান 2। এখন দেখো এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ লিখে নেব। তারপরে কি করব? সমীকরণ 1 ও 2 যোগ করি। এখন দেখো 1 ও 2 যোগ করার ক্ষেত্রে আমরা কি লিখবো? a প্লাস b সমান 4, একইভাবে a মাইনাস b সমান 2। তাহলে কি করব? যোগ করার ক্ষেত্রে আমাদের তো চিহ্নের পরিবর্তন নাই, সেই ক্ষেত্রে একই রাশি আলাদা চিহ্ন কেটে গেল। 1 এ তাহলে কত হবে? 2a সমান এখানে 4 প্লাস 6, 4 প্লাস 2 সমান হবে কত? 6। এখন দেখো a সমান হবে কত? 6/2, অর্থাৎ এটা কেটে গেলে হবে a সমান 3। এখন a এর মান 1 অথবা 2 যে কোনো সমীকরণে যদি আমরা বসাই, সেই ক্ষেত্রে আমরা b এর মান পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখবো? a এর মান সমীকরণ 1 এ বসাই। দেখো 1 নম্বর সমীকরণে যদি আমরা এটা বসাই, সেক্ষেত্রে কি পাবো? a প্লাস b সমান 4, অর্থাৎ এর মান যদি 3 হয় তাহলে b এর মান আমরা পেয়ে যাবো এখান থেকে কত? পরবর্তী লাইনে গেলে আমরা বুঝতে পারবো। b সমান 4 মাইনাস, যেহেতু প্লাস 3 এর পাশে দিয়ে কি হবে? -3, অতএব b সমান হবে
4 থেকে 3 যদি আমরা বাদ দিই কত হবে 1। অতএব এখানে x মাইনাস y এর মান কত হচ্ছে 3,1। আচ্ছা, বাকি থাকলো 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 3 নম্বর প্রশ্নের রাশি দেওয়া আছে x প্লাস y, -1 সমান দেওয়া আছে 3, x মাইনাস y। অর্থাৎ এটাও যদি আমরা একইভাবে করি সেক্ষেত্রে দেখো কি পাবো আমরা। আমরা 3 নম্বরের সমাধানে যাচ্ছি এখন। 3 নম্বরে একই রকম আমরা লিখবো প্রশ্ন মতে x প্লাস y, অর্থাৎ প্রথম জোড়া প্রথম উপাদান মিল কার দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান। x প্লাস y সমান হবে 3 এবং দ্বিতীয় জোড়া তাহলে এটা 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান কত x মাইনাস y সমান কত -1। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করব 1 এবং 2 সমীকরণ আমরা কি করে দেব যোগ করে দেব। যেহেতু কি আছে এই দুইটা একই রাশি আলাদা ছিল তো সেক্ষেত্রে যোগ করলে আমরা কি পাবো, তাহলে এখানে লিখে দেব আমরা যোগ করি। যোগ করলে পাবো 2x সমান, এখান থেকে এই দুটো যদি আমরা যোগ করি যেহেতু আলাদা চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়। মূলত আমরা যোগ কিন্তু এখানে করা লাগতেছে কি আমাদের বিয়োগ। সেক্ষেত্রে দেখো 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 2 এবং বড়টার আগে প্লাস চিহ্ন আছে এই জন্য প্লাস হয়ে গেল। এবার দেখো x সমান আমরা কত পাবো উপরে 2 নিচেও 2, তাইলে কি হবে 2 2 ভাগ করলে হবে 1। অতএব x সমান আমরা কত পাবো 1। এখন x এর মান কথা যায় আমাদের যে কোনো এক সমীকরণে যদি বসায় দেই 1 অথবা 2 সব ক্ষেত্রে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে x এর মান সমীকরণ 1 এ বসাই। 1 নম্বর সমীকরণে যদি বসাই সেক্ষেত্রে দেখো কি হবে x প্লাস y সমান 3, অর্থাৎ x এর মান কত 1 প্লাস y সমান 3 বা y সমান কত হবে 3 মাইনাস 1। তাহলে -1 যদি হয় তাহলে কি হবে আমাদের 3 থেকে -1 যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে কত হবে y এর মান হবে 2। অতএব এখানে আমরা কত পাচ্ছি x, y সমান আমরা পাচ্ছি 1, 2। যারা লাইভটি দেখছো একটু কমেন্টস করে জানাও তাহলে ক্লাসটা সামনের দিকে আগাই। মনে হচ্ছে শুক্রবারে ছুটির দিন, সবাই ছুটি কাটাচ্ছে আজকে। আজকে আসলে পেজের প্রথম লাইভ তো এই জন্য অনেকে হয়তো নিউজটা পায় নাই। আচ্ছা, কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। সেটা হলো তোমরা যারা যে যেখানে আছো তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে 2026 যারা পরীক্ষার্থী এসএসসি এবং দাখিল তোমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা কিন্তু হবে নভেম্বরের 20 তারিখে, কোথাও 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 হবে 27 তারিখে। তো আর বেশি কিন্তু সময় নেই, আর সম্ভবত আজকে 24 তারিখ, আগামী 25 দিন হয়তো সময় পাবা। এই 25 দিনের মধ্যে অনেক সমস্যা তোমাদের আসতে পারে, কারো শরীর খারাপ হতে পারে বা পারিবারিক কোনো সমস্যা হতে পারে। আর এবার কিন্তু সরকার
খুব কড়াকড়ি অবস্থানে আছে, সেটা হলো পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি একবার অকৃতকার্য বা ফেল করে মূল পাবলিক যে পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই ইনফরমেশন যদি তোমরা না পেয়ে থাকো, শুনে রাখো, কোন প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে যদি দেয় তাহলে সেখানে তোমাদেরকে বিশেষ ব্যবস্থা দিতে হবে। সেটা কিভাবে? কোথাও হয়তো পুনঃ পরীক্ষা নিতে পারে, অথবা অন্য কোনো ব্যবস্থা নিয়ে তোমাদেরকে দিতে পারে। তো তোমরা তো বেশ বড়, অর্থাৎ যে যেখানেই পড়তেছো, তোমরা সর্বোচ্চ ক্লাসে এখন পড়তেছো, সবারই একটা ব্যক্তি মর্যাদা বা মান সম্মান বা আত্মমর্যাদা আছে। সেখান থেকে তোমরা কেউই চাবা না যে তোমরা অকৃতকার্য হয়ে স্যারদের কাছে বা ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে ধর্ণা দিয়ে বা রাজনৈতিক ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়ে তোমার ফর্ম ফিল আপ করার ব্যবস্থাটা হোক। এই বিষয়গুলো মাথায় রেখেই তোমরা তোমাদের এই সামনে যে 25টা দিন আছে, এই 25টা দিন তোমরা সুন্দরভাবে আমাদের পাঠে মন দিবা, এবং যে কয়দিন ক্লাস আছে সামনে, ক্লাসগুলোতে তোমরা নিয়মিত উপস্থিত থেকে স্যারদের যে সাজেশন বা পরামর্শ থাকে আগামী নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে, সেই পরামর্শ মেনে তোমরা বসো। আশা পাস করতে তো ন্যূনতম 33 নম্বর দরকার। আর যেহেতু তোমাদের এই সিলেবাসটা সম্পূর্ণ শর্ট সিলেবাস, অর্থাৎ পুরো বইয়ের থেকে হয়তো অর্ধেক অংশ পড়লেই তোমাদের এবার নির্বাচনী পরীক্ষা প্লাস পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এটা অনেক সহজ। আসলে স্যারদের জন্য সবই, শিক্ষার্থী যারা তাদের জন্য কঠিন। কঠিন সবার জন্য না, যারা নিয়মিত ক্লাস নিয়মিত পড়াশোনা করো না তাদের জন্য কঠিন। কিন্তু তোমরা জীবনে যাই করছো, এই 25টা দিন যদি তোমরা একটু মনোযোগ দিয়ে সময়টা কাজে লাগাও, সেক্ষেত্রে দেখা যাবে কি তোমাদের পাস করার জন্য এত দৌড়াদৌড়ি বা এত পেরেশান হওয়ার দরকার নাই। আর এই যে অকৃতকার্য হলে তোমাদের কিন্তু পিতামাতারও যে অনুরোধ করা বা আমার ছেলে বা আমার মেয়েকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেন। আমি আশা করছি এটা তোমরা কেউই। তাহলে কি করতে হবে? আসলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবার আছে, কাজ করার সময় আছে, অতএব তোমরা খুব দ্রুতই পড়াশোনায় মন দাও। এখনো মনে হচ্ছে যারা শিক্ষার্থী 2026 পরীক্ষার্থী, তাদের কেউই মনে হয় এখনো জয়েন করো নাই। যদি জয়েন করো, তোমার নাম এবং ঠিকানা বলো, সেক্ষেত্রে দিকে আগাই। আচ্ছা, আমি আজকে তোমাদের দেখাইছি ক্রোমোজোরের 5টা সমস্যার সমাধান। আশা করছি আছে তোমরা উপস্থিত থাকবে, এবং এই 5টি টপিকস এর উপর, এই 5টি আলোকে তোমাদেরকে প্রশ্ন পেপার দেওয়া হবে 7টায়। 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে উত্তরপত্র জমা দিতে হবে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে। যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো, তোমাদের অবশ্যই পুরস্কারের ব্যবস্থা সেটা লাইভেই দেখাই দিব। আর আমরা ফাংশন থেকে কিছু সমস্যা দেখে আজকের ক্লাসটি আমরা এখন চলে যাচ্ছি কিছু প্রবলেমে। সেট এবং ফাংশন দুটোই এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফাংশনে আমাদের কি দেয়া থাকে? ফাংশনের অঙ্কগুলো আমরা পাই 2.2 অনুশীলনীতে, এবং 2.1 ও 2.2 মিলেই মূলত একটি সেট প্রশ্ন আসবে তোমাদের সৃজনশীল, এবং 2 থেকে 3টি আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এমসিকিউ তো এরকম 2টি বা 3টি প্রশ্নের সম্মুখীন তোমরা হবা। সেক্ষেত্রে এগুলো যদি তোমাদের আয়ত্ত করা থাকে, তাহলে তোমরা সব জায়গায় সুন্দরভাবে লিখতে পারবা।
আমি কয়েকটা করে তোমাদের দেখাই, তোমরা বুঝতে পারবে। দেখো, একটা যদি এরকম দেওয়া থাকে ফাংশন অফ x সমান দেওয়া আছে x কিউব মাইনাস 2x প্লাস 3 হলে ফাংশন অফ মাইনাস 3 এর মান কত? এরকম যদি একটা সমস্যা থাকে, বা আরেকটা লিখি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেই। ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ 1/3 সমান কত মান নির্ণয় করো। আমরা এই দুটি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করি। দেখো, এখানে আমাদের কি কাজ করতে হবে? ফাংশন অফ x এর জায়গায় আমরা বসাবো কত? -3। এখন যদি -3 বসাই, যেখানে যেখানে আমাদের x আছে সেখানে সেখানে আমাদের কি হবে? -3 হয়ে যাবে। তাহলে প্রথমে আছে -x, তাহলে x এর জায়গায় আমরা কি লিখবো? -3 হোল কিউব -2 ইনটু -3 প্লাস 3। এখন দেখো, এখানে যেমনটা ছিল তেমনটাই থাকবে ফাংশন অফ -3। আর -3 যদি আমরা 3 বার গুণ করি, আমরা জানি যে মাইনাস বেজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাসই হয়, এবং 3 যদি 3 বার গুণ করি তাহলে 3 বার গুণ করলে আমরা পাবো 27। আর এবার দেখো, ভিতরের মাইনাস এবং বাইরের মাইনাস দুইটা মাইনাস গুণ করে আমরা কত পাবো? প্লাস, এবং 3 দুগুণে কত হবে? 6 প্লাস সাথে কত? 3। এখন দেখো, -27 আর 6 এবং 3 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে পাবো কত? 9। এখন এই 27 থেকে যদি আমরা 9 কে যদি আমরা কি করি, যেহেতু দুটো আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে এখানে বিয়োগ করলে হবে 18, এবং বড় সংখ্যা ছিল 27। আমাদের উত্তর হবে কত? ফাংশন অফ -3 সমান -18। এটা হলো প্রথমটার উত্তর। এখন দেখো দ্বিতীয়টার বেলায় কি আছে? দ্বিতীয়টার বেলায় আছে ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ 1/3 এর মান কত? সেক্ষেত্রে আমরা দেখো কি পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো ফাংশন অফ 1/3 সমান, যেখানে যেখানে x সেখানে সেখানে 1/3, তাহলে 1/3 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু 1/3 মাইনাস 3। এখন দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করব? 1 কেও 4 বার গুণ করতে হবে এবং 3 কেও 4 বার গুণ করতে হবে। তাহলে 1 কে যদি আমরা 4 বার গুণ করি সেক্ষেত্রে কত পাবো? 1 ই পাবো। এবং 3 কে যদি 4 বার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? আমরা পাবো 81। এবার দেখো, এই 5টা উপরের সাথে যাবে, যেহেতু 5 লব এবং 1 ও লব। আর যদি এটা যদি বিভাজ্য হতো তাহলে তো ভাগ করে দিতে হবে। যেহেতু বিভাজ্য হচ্ছে না, সেহেতু আমরা কি করব? 5 এর সাথে 1 গুণ করে দেব, তাহলে 5 আর নিচে বাই 3 মাইনাস 3। এখন দেখো, এখন তো দুইটা আমরা পাইছি ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ভগ্নাংশগুলো বা পূর্ণ সংখ্যার সাথে যোগফল নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয়? লসাগু করতে হয়। সেক্ষেত্রে দুইটা হরের লসাগু যদি আমরা করি পাবো আমরা কত? 81। এখানে দেখো 81 এর সাথে 81 যদি আমরা ভাগ করি এখানে পাবো কত? 1। আর এখানে পাবো কত? 3 এর সাথে 81 যদি আমরা ভাগ করি কত পাবো? 27। এবং 27 এর সাথে এই 5 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো? 5 7 35, 5 দুগুণে 10, 10 আর 1 কত? 10 আর 3 13, তাহলে এখানে হবে 135। আর 3 এর সাথে 81 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 3 আর 3, 3 আর 24, অর্থাৎ 243। এখন দেখো, এখানটাকে 134 135 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 136 মাইনাস 243 বাই 81। এখন এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 6 থেকে কত পাবো? 13 হলে 7, আর হাতে 1, তাহলে 4 4 0, আর 1 আছে কত হলে 2 1, 107 বাই 81। আর যেহেতু বড় সংখ্যা ছিল 243, এর ছিল মাইনাস, এই কারণে এটা হবে মাইনাস, অর্থাৎ মাইনাস 107 বাই 81। এটা হবে দ্বিতীয় অংশের উত্তর, 107 বাই 81। আশা করছি তোমরা এই দুটো বুঝতে পারছো, এবং আরেকটা দিয়েই আমরা আজকের এই লাইভটি শেষ করব। দেখো, এবার একটা অন্যরকম লাইভ ব্যতিক্রম, অর্থাৎ ফাংশন অফ x সমান দেয়া আছে 5x মাইনাস 3 বাই 3x মাইনাস 1।
ফাংশন অফ x1 5x minus 3 by 3x minus 1 হলে ফাংশন অফ -1/3 সমান কত? এটা তোমরা যারা এখন দেখছো তারা দেখো, অথবা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবা তারা মন দিয়ে দেখো, তাহলে এই ধরনের সমস্যা তোমরা করতে পারবে। তাহলে এখানে কি হবে, ফাংশন অফ -1/3। এখন দেখো যেখানে যেখানে x সেখানে সেখানে আমরা 1/3 বসাবো। তাহলে এখানে 5 ইনটু 1/3 এবং 3 ইনটু -1/3, সাথে কি আছে এখানে -3, এখানে আছে 1। এবার দেখো এখন এই 5, যেহেতু 5 এর আগে কি আছে প্লাস এবং এই মাইনাস, তাহলে প্লাস মাইনাস আগে আমরা চিহ্নটা গুণ করে নিই মাইনাস। আর 5 যেহেতু 3 এর সাথে বিভাজ্য হয় না, সেক্ষেত্রে আমরা কি করব, 5 কে 5 উপরে 5 নিচে 3/3। এখন দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস দিয়ে দেই আগে, এবং এই 3 ইনটু 1/3, অর্থাৎ এখানে কিন্তু কাটাকাটি যাবে, অর্থাৎ 3 এর সাথে 3 কেটে যাবে। এবার দেখো উপরের অংশে কি হবে, যেহেতু একটা ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশটির লসাগু করে নিব। অর্থাৎ 3 যেটা আছে সেটাই লসাগু, -5 আর -3 এর সাথে সরাসরি যদি 3 গুণ হয় সেক্ষেত্রে কত হবে, 9। এবার দেখো নিচে কত আছে আমাদের, -1 দুইটাই -1। এখন এখানে আমরা কত পাচ্ছি, -5 আর -9, যেহেতু একই চিহ্ন আছে সেক্ষেত্রে আমরা যোগ করে দেব, -14/3। এখানে বাই কত হচ্ছে, -1 দুটো একই চিহ্ন থাকার কারণে এটা হবে যোগ। সেক্ষেত্রে আমরা এখান থেকে কত পাবো, -14/3। আর নিচের এই ভগ্নাংশটা আমরা গুণ চিহ্ন দিয়ে কি লিখবো, 1/-2। এখন দেখো এই 2 এর সাথে এই 14 কেটে যাবে, তাহলে কত হবে, 7। এবং মাইনাস মাইনাস কেটে যায় আমরা কত পাবো, লাস্টে যে আমরা উত্তর পাবো 7/3। অঙ্কটি একটু জটিল। এখন দেখো এটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, সেক্ষেত্রে এই ধরনের যত সমস্যাই থাক তোমরা কিন্তু এগুলো করতে পারবা। তো এই ধরনের সমস্যা আরো দেখতে তোমাদেরকে কি করতে হবে, প্রতিদিনের যে লাইভ ক্লাসটি থাকবে এই লাইভ ক্লাসে তোমাদেরকে যুক্ত থাকতে হবে, এবং কমেন্টস করবা এবং শেয়ার করে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার সাথে আছো ক্লাসে। তো আজকে আর ক্লাসে এই লাইভটি বাড়াবো না। তো আশা করছি প্রথম লাইভ হিসাবে অনেকেই হয়তো ইনফরমেশন পাও নাই সঠিক সময়ে, এই জন্য যুক্ত হতে পারো নাই। এই সামনে আগামী দিন থেকে ঠিক 8:30 ইনশাআল্লাহ আসার চেষ্টা করব, যদি কোনো রকম সমস্যা না থাকে। তো আশা করি সামনের ক্লাসে আমি তোমাদেরকে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাসটি শেষ করে, এবং তোমাদের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার সার্বিক যে বিষয়গুলো আছে এগুলো তোমরা উত্তর যাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সহায় হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।